আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف পবিত্র কুরআনুল কারীমের ছোট সূরাগুলোর মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতু কুরাইশিন। সূরাতু কুরাইশিন, কুরাইশ শব্দের অর্থ হচ্ছে, কুরাইশ একটা গোত্রের নাম। আরবের যে সমস্ত বিখ্যাত গোত্রগুলো ছিল তার মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান এবং সবচেয়ে বিখ্যাত যে গোত্র, সেই গোত্রের নাম হচ্ছে কুরাইশ। কুরাইশ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এই যে খুব বিশাল বড় মাছ, হাঙ্গর, তিমি মাছ, হাঙ্গর মাছকে বোঝানো হয় কুরাইশ শব্দের মাধ্যমে। তো হাঙ্গর মাছ যেরকম নদীতে অন্যান্য মাছের উপর কর্তৃত্ব করে, তার পাওয়ার অনেক বেশি থাকে, তো ঠিক তদ্রূপ আরবের অন্যান্য গোত্রগুলোর উপর এই কুরাইশ গোত্রের একটা আলাদা দাপট ছিল। তো যাই হোক, এখানে আরবের যে বিখ্যাত গোত্র আছে কুরাইশ, সেই গোত্রের দিকে ইশারা করা হয়েছে কুরাইশ শব্দের মাধ্যমে। সূরাত কুরাইশিন মাক্কিয়া, সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন, লিইলাফ, শুরুতে যে লামটা আছে এই লামটা হচ্ছে হারফুল জার। লামটা হারফুল জার, এই কারণে ইলাফ, ইলাফুন এই শব্দটি একটা মানে মাজদার, ক্রিয়ামূল। ইলাফ শব্দের অর্থ হচ্ছে আগ্রহ বোধ করা, কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকা বা কোনো কিছুতে অভ্যস্ত হওয়া। ইলাফুন এটা মাজদার, এটা কোন বাব, আপনারা কেউ বলতে পারেন এটা কোন গ্রুপের ক্রিয়া, মানে এটা কোন গ্রুপের ক্রিয়ামূল। দেখেন তো শব্দটা দেখে চিনতে পারেন কিনা বা চিহ্নিত করতে পারেন কিনা। ইলাফুন এটা কোন প্যাটার্নের সঙ্গে এসে মিলে। আমরা যেই গ্রুপগুলো পড়েছিলাম, সুলাসি মুজাররদের 6টা গ্রুপ, সুলাসি মাজিদ ফির 6টা গ্রুপ আমরা পড়েছিলাম। এই গ্রুপগুলোর মধ্যে সুলাসি, আমি এতটুকু বলে যেটা সুলাসি মাজিদ ফিরই একটা ক্রিয়ামূল। এখন সুলাসি মাজিদ ফির যে 6টা গ্রুপ আছে, 6টা গ্রুপের কোন গ্রুপের প্যাটার্নের সঙ্গে, মাজদারের প্যাটার্নের সঙ্গে এটা মিলে যায়, খেয়াল করে দেখেন তো চিনতে পারেন কিনা। ইলাফুন, ইলাফুন, কেউ বলতে পারছেন না। ইলাফুন এটা ইফআলুন, দেখেন ইলাফুন ইফআলুন, একই হুবহু একই প্যাটার্নে এসেছে ইলাফুন আর ইলা, ইফআলুন, ইফআলুন ইলাফুন, এটা ইফআল। ইফআল যে আফআলা ইউফাইলু যে গ্রুপটা আছে, এই আফআলা ইউফাইলু গ্রুপেরই একটা ক্রিয়ামূল এটা। আলাফা ইউলিফু, আলাফা ছিল আলাফা। এই তো আরবিতে একটা নিয়ম আছে যে দুই হামজা যদি পাশাপাশি আসে তাহলে দ্বিতীয় হামজাটিকে আলিফ বানিয়ে এটাকে মদে রূপান্তরিত করা হয়, আলাফা থেকে আলাফা। হ্যাঁ, যেমন সামনে আসবে ওয়া আমানাহুম মিন খাউফ, আমানা মানে আমানা, এটা আফআলা এই প্যাটার্নে ছিল, আফআলা ওজনে আমানা ছিল। পরে ওই দুই হামজা একত্রিত হলে যেহেতু এটা উচ্চারণে কঠিন আমানা, এই কারণে দ্বিতীয় হামজাটিকে আলিফে রূপান্তরিত করে এটাকে মদ বানিয়ে দেওয়া হয় আমানা। তো ইলাফুন এটা একটা ক্রিয়ামূল ওই ইফআলের। ইলাফ মানে আগ্রহ বোধ করা। তাহলে ইলাফি কুরাইশিন, হ্যাঁ কুরাইশুন, এটা ইলাফ শব্দটা মুদাফ হয়েছে আর কুরাইশুন শব্দটা মুদাফ ইলাইহি। ইলাফু কুরাইশিন ছিল মূলত, ইলাফু কুরাইশিন কুরাইশের আগ্রহ। আর লাম হারফুল জার অর্থ দিচ্ছে জন্য, তাহলে লিইলাফি কুরাইশিন কুরাইশের আগ্রহ থাকার কারণে বা কুরাইশের আগ্রহ থাকার জন্য। তো এখানে মূলত অনেক মুফাসসিরিন কেরাম বলেন যে সূরাতু কুরাইশ যেটা, এই সূরা কুরাইশটা এর আগের যে সূরাটা ছিল সূরাতুল ফিল, এই সূরা ফিলেরই একটা অংশ। যে কারণে দেখা যায় যে কোরআন যখন সংকলন করা হয় সেখানে যে কিছু কিছু মুসহাফের মধ্যে সূরা কুরাইশকে আলাদাভাবে না লিখে সূরাতুল ফিলের সঙ্গে একসঙ্গে মিলে লেখা হয়।
লেখা হয়েছিল, কোন কোন নুসখার মধ্যে এরকম পাওয়া যায়। কিন্তু হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন সংকলন করেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন সংকলন করেন, তখন হচ্ছে যে তিনি সূরা ফিলকে আলাদা করে আর সূরা কুরাইশকে আলাদা করে তিনি সংকলন করেন। তো এবং এটাই মুতাওয়াতির ভাবে চলে আসছে। এটাই আমাদের যে কোরআনগুলো আছে সেই কোরআনগুলোতেও একই রকম, সূরা ফিল আলাদা, সূরা কুরাইশ আলাদা। তো যেহেতু এই সূরার সঙ্গে আগের ঘটনার একটা মিল আছে, তো এই লিইলাফি কুরাইশিন বলে সেদিকে ইঙ্গিত করা হচ্ছে যে লিইলাফি কুরাইশিন, কুরাইশের আগ্রহ থাকার কারণে। মানে আল্লাহ রাব্বুল আলামিন যে আব্রাহার হস্তি বাহিনীকে এই কিছু ছোট ছোট পাখির মাধ্যমে তিনি তাদেরকে ধ্বংস করে দিলেন, এই ধ্বংস করার কারণ হলো লিইলাফি কুরাইশিন, কুরাইশের আগ্রহ থাকার কারণে। কি আগ্রহ, সে আগ্রহের ব্যাপারটার ব্যাখ্যা সামনে করা হবে দ্বিতীয় আয়াতের মধ্যে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। হ্যাঁ, ইলাফিহিম মানে তাদের আগ্রহের কারণে। আগ্রহটা কি, এটার অবজেক্টটা সামনে বলা হচ্ছে। এই আগ্রহটা হলো রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। রিহলা শব্দের অর্থ হচ্ছে যাত্রা, ভ্রমণ। যেমন ইবনে বতুতার যে বিখ্যাত বই আছে, এটার নাম কি, রিহলা ইবনে বতুতা। ইবনে বতুতার যে ট্রাভেলিং এর উপর জন্য খুব বিখ্যাত একটা বই আছে, সফরনামা বা ভ্রমণ কাহিনীর উপর, ওই বইয়ের নাম হচ্ছে কি রিহলা ইবনে বতুতা। এই রিহলা শব্দের অর্থ হচ্ছে যাত্রা করা, ট্রাভেলিং করা, ভ্রমণ করা, রিহলা। তো রিহলা এই শব্দের মধ্যে আমরা শেষে জবর দেখতে পাচ্ছি অবজেক্ট হওয়ার কারণে। কারণ এই যে অবজেক্ট যে হয়, মানে মাফউল, মাফউল যে হয়, এই ফাইল বা মাফউলের ব্যাপারটা অনেক সময় মাসদার থেকেও হয়ে থাকে, ক্রিয়া থেকে যে যেরকম হয়ে থাকে তদ্রূপ মাসদার থেকেও হয়ে থাকে। তো ইলাফিহিম তাদের আগ্রহ থাকার কারণে বা তারা আগ্রহী হওয়ার কারণে কোন বিষয়ের প্রতি, রিহলাতা শীতা। শীতা শব্দের অর্থ হচ্ছে শীতকাল। শীত, শীত যে দুইটা ঋতু, আরব দেশে দুইটা ঋতু ছিল, একটা হচ্ছে শীতের ঋতু আর একটা হচ্ছে যে গ্রীষ্মের ঋতু, গরমের ঋতু। তো রিহলাতা শীতাই ওয়াস সাইফ, রিহলাতা শীতাই ওয়াস সাইফ, শীতা শব্দের অর্থ হচ্ছে তাহলে শীতকাল, আর সাইফ শব্দের অর্থ হচ্ছে গরমকাল। রিহলা এটা মুদাফ, আর ইয়াটা হচ্ছে আপনার মুদাফ ইলাইহি। সীতা শব্দটা হচ্ছে মুদাফ ইলাইহি। তো সীতা শব্দটা প্রথম মুদাফ ইলাইহি, আর এই সয় শব্দটা হচ্ছে দ্বিতীয় মুদাফ ইলাইহি। হ্যাঁ, এই উভয় মুদাফ ইলাইহিরই মুদাফ হচ্ছে রিহলা শব্দটা। তো রিহলাতা শীতাই ওয়াস সাইফ মানে শীতকাল, শীতকালের ভ্রমণ, ওয়াস সাইফি মানে ওয়াস সাইফি মানে ওয়া রিহলাতা সাইফি, এবং গরমকালের ভ্রমণ। এই তাহলে শীতকালে এবং গরমকালে ভ্রমণের প্রতি তাদের আগ্রহ থাকার কারণে। এখানে শীতকাল আর গরমকাল বলতে মক্কার যারা কুরাইশরা তো বসবাস করতো মূলত মক্কাতে, আর মক্কা হচ্ছে একটা পাহাড় ঘেরা একটা শুষ্ক একটা অঞ্চল, যেখানে গাছপালা, তৃণলতা, ফসলাদি খুব বেশি একটা হয় না। তো যার কারণে মক্কার লোকদের মূল পেশাই ছিল তারা ভ্রমণ করে বিভিন্ন বাণিজ্য কাফেলা নিয়ে তারা বের হতো, বিভিন্ন পণ্য বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত। চাষাবাদ বা কৃষি কর্ম তাদের মূল কাজ ছিল না। তো তারা বছরে দুইবার তারা সফরে বের হতো, বাণিজ্য কাফেলা নিয়ে তারা রওনা হতো। একটা হচ্ছে শীতকালে আর একটা হচ্ছে গ্রীষ্মকালে। তো গ্রীষ্মকালে তারা সিরিয়াতে গমন করত, আর মানে শাম অঞ্চলে যাতে ভ্রমণ করতো, মানে যে শাম বলতে বর্তমানে কালে যে সিরিয়া, তারপরে ফিলিস্তিন নিয়ে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হতো শাম। এই শামে তারা সফর করত গ্রীষ্মকালে। কারণ হচ্ছে যে এই সিরিয়া এবং ফিলিস্তিনে মানে যখন মক্কাতে এরকম প্রচুর গরম পড়তো, তো ওই সময় সিরিয়া ফিলিস্তিন এটা শীত প্রধান দেশ হওয়ার কারণে সেখানে মোটামুটি ঠান্ডা থাকতো। তো যেহেতু মক্কাতে হচ্ছে যে এই এই সময়টাতে, শীতের সময়টাতে মানে রিহলাতা শীতা, তারা তো দুইটা সফর করতো, একটা হচ্ছে শীতকালে আর একটা হচ্ছে গরমকালে। তো গরমকালের সফরটা তারা করতে হচ্ছে সিরিয়া, শামে। শাম মানে হচ্ছে বর্তমান সিরিয়া ফিলিস্তিন এই অঞ্চলগুলোতে। কারণ যখন এই মক্কাতে যখন গরম, তখন হচ্ছে ওই অঞ্চলগুলোতে ঠান্ডা থাকতো, তাহলে তারা তখন ওই অঞ্চলটাতে ভ্রমণ করত। আর ইয়েমেন, আর শীতকালে তারা ভ্রমণ করতে হচ্ছে ইয়েমেনের দিকে, কারণ ইয়েমেনটা হচ্ছে আপনার গ্রীষ্ম প্রধান এলাকা। যার কারণে মক্কায় যখন থাকতো মোটামুটি খুব শীত থাকতো,
তখন তারা হচ্ছে যেই অঞ্চলটাতে গরম, মানে ইয়েমেনের দিকের যেই অঞ্চলটা আছে সেই অঞ্চলে তারা সফরে বের হতো। তো এই যে গ্রীষ্মকালে একটা মানে বাণিজ্য কাফেলা নিয়ে তারা বের হতো, আর শীতকালে একটা বাণিজ্য কাফেলা নিয়ে বের হতো, সেই দিকে ইঙ্গিত করা হচ্ছে রিহলাতা শিতাই ওয়াস সাইফি, শীতকালের ভ্রমণ, শীতকালের যাত্রা এবং গরমকালের যাত্রার প্রতি তাদের আগ্রহ থাকার কারণে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিলেন, এই ধ্বংস করার কারণ হচ্ছে কুরাইশরা এই বছরে দুইবার দুই জায়গা তারা সফরে বা ভ্রমণে বের হতো, এবং তারা এই সমস্ত সফরে বিশেষ সুযোগ সুবিধা লাভ করত। যেহেতু তারা ছিল কুরাইশ গোত্রের মানুষজন, আর কুরাইশ গোত্রেও এটা আরবের খুব বিখ্যাত এবং সর্দার পর্যায়ের একটা গোত্র ছিল, এবং যেহেতু কুরাইশ গোত্র কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করার দায়িত্বে ছিল, যার ফলে সব জায়গার মানুষেরাই, আরবের সমস্ত অঞ্চলের মানুষেরাই তাদেরকে একটু আলাদা মর্যাদা দিত, আলাদা ভিন্ন চোখে দেখতো, যার কারণে ব্যবসা বাণিজ্য করতে গেলে তারা কিছু এক্সট্রা সুযোগ সুবিধা লাভ করতো। কেউ স্বাভাবিকভাবে তাদের উপর আক্রমণ করতো না, কোনো জায়গায় গেলে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা বাধা হয়ে দাঁড়াতো না। এই যে তারা ব্যবসা বাণিজ্যে একটা সুযোগ সুবিধা পেত, রাস্তায় কেউ তাদেরকে আক্রমণ করতো না, তারপরে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সুবিধা পেত, এই সব কিছুই ছিল এই কারণে যে তারা কুরাইশ গোত্রের, এবং এই গোত্রটাই হচ্ছে কাবাগরের রক্ষণাবেক্ষণকারী। এখন আব্রাহার বাহিনী এসে যদি কাবাগরকে ধ্বংস করে দিত, তাহলে কোরাইশদের যে একটা মর্যাদা প্রতিপত্তি বিশ্বব্যাপী স্বীকৃত ছিল, বিশেষ করে আরবের মধ্যে স্বীকৃত ছিল, সেই ব্যাপারটা ভেঙে পড়তো। ফলে তারা ব্যবসা বাণিজ্যে যে সুবিধাটা লাভ করতো সেই ব্যাপারগুলো তাদের পক্ষে সম্ভব হতো না। এছাড়া কোরাইশরা যদি আব্রাহার বাহিনী দ্বারা যদি তারা মানে আক্রান্ত হতো, তাহলে স্বাভাবিকভাবে বছরে দুইবার করে তারা যে ভ্রমণে বের হয় সেই বিষয়গুলো তারা বের হতে পারতো না। আর যেহেতু কোরাইশ গোত্র তারা মূলত বাণিজ্য নির্ভর ছিল, কৃষি কোনো কাজ তারা করতো না, তাদের জীবিকা নির্বাহ হতোই বাণিজ্যের মাধ্যমে, তাদের জীবন একটা হুমকির মুখে পড়ে যেত। তো মূলত তাদের এই সমস্ত সফরকে নির্বিঘ্ন করার জন্য, এগুলোকে নিরাপদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিলেন। তো ওই ঘটনার দিকে ইঙ্গিত করেই বলা হচ্ছে যে লি ইলাফি কোরাইশিন, কোরাইশের আগ্রহ থাকার কারণে, লি ইলাফি কোরাইশিন, কোরাইশের আগ্রহ থাকার কারণে। তো এটা গেল একটা, এটা হচ্ছে যদি আমরা এই যে মানে এই লিইলাফি কুরাইশিন এই অংশটুকুকে যদি আমরা আগের সূরার সঙ্গে যদি আমরা মিলিয়ে দেই, তাহলে হচ্ছে যে এই ইয়াটা হবে, মানে আমরা যেভাবে ব্যাখ্যা করলাম যে কুরাইশদের আগ্রহ থাকার কারণে, এটা হচ্ছে যদি আমরা লিইলাফি অংশটুকুকে সূরা ফিলের সঙ্গে যদি আমরা মিলিয়ে ধরি। আর সূরা ফিলের সঙ্গে না মিলিয়েও এটাকে মানে ইয়া করা যায়, এই স্বতন্ত্র ভাবেও এটাকে আমরা ধরতে পারি, যেটা সূরা ফিলের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। তখন স্বাভাবিকভাবে এটার অর্থ হবে আগ্রহ থাকার অর্থ হবে না, তখন অর্থ হবে অভ্যস্ত হওয়া। কারণ ইলাফ শব্দের আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছুতে অভ্যস্ত হওয়া, কোনো কিছু অভ্যাসে পরিণত হওয়া। তখন হবে যে লি ইলাফি কুরাইশিন, কুরাইশ অভ্যস্ত হওয়ার কারণে, লি ইলাফি কুরাইশিন মানে কুরাইশের অভ্যস্ততার কারণে, কুরাইশের অভ্যস্ততার জন্য বা কারণে, লামটা জন্য বা কারণে অর্থ দেয়। এখন সে অভ্যস্ততা কিসের অভ্যস্ততা? ওই যে গ্রীষ্মকালে এবং শীতকালে এই ভ্রমণের অভ্যস্ততা, যেহেতু তারা দীর্ঘকাল যাবৎ বছরে দুইবার করে ভ্রমণ করে আসছে এবং এটাতে তারা অভ্যস্ত, এই শীতকালে এবং গ্রীষ্মকালে ভ্রমণের অভ্যস্ততার কারণে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যেন তারা এই ঘরের রবের ইবাদত করে, এই ঘরের রবের তারা ইবাদত করে। রিহলা শব্দের মধ্যে নসব হয়েছে ওই যে ইলাফুন যে মাজদার, এই মাজদার থেকে মাফউল হয়েছে। কারণ ফাইল থেকে যেরকম ফাইল যেমন ফাইলের মধ্যে রফা নামক পরিবর্তন ঘটায়, মাফউলের মধ্যে নসব নামক পরিবর্তন ঘটায়, ঠিক তদ্রূপ মাজদারের মধ্যেও এই ক্ষমতা আছে যে সে ফাইলকে রফা দিতে পারে আর তার মাফউলকে সে নসব দিতে পারে। তো এখানে রিহলা শব্দটা ইলাফ থেকে, ইলাফের মাফউল হচ্ছে তাদের আগ্রহ থাকার কারণে। এই আগ্রহটা কোন আগ্রহ, কোন দিকে আগ্রহ? এই শীত এবং গ্রীষ্মে ভ্রমণের দিকে আগ্রহ। তাহলে এই রিহলা শব্দটা এই ইলাফ থেকে অবজেক্ট বা মাফউল হচ্ছে। আচ্ছা, ফালিয়াবুদু, ফাটা মানে হচ্ছে নতিজা, ফা মানে অতএব, ফা অতএব, ফালিয়াবুদু অতএব যেন ইবাদত করে, আবাদা ইয়াবুদু বাবে নাসারা ইয়ানসুরু থেকে, সুলাসি মুজাররাদের যে একটা গ্রুপ নাসারা ইয়ানসুরু থেকে শব্দটা এসেছে ফালিয়াবুদু। এই ফালিয়াবুদু শুরুতে যে লামটা আছে, এই লামটা মূলত আমরের লাম, এটা আমরের সিগা এবং বহুবচনের সিগা, শেষে ওয়াও আলিফ দেখে আপনারা বুঝতে পারছেন সহজেই যে এটা বহুবচনের সিগা। তো ফালিয়াবুদু মানে হচ্ছে যে যেন তারা ইবাদত করে, ফালিয়াবুদু মানে
থার্ড পারসন প্লুরাল নাম্বারকে এখানে অর্ডার করা হচ্ছে যেন তারা ইবাদত করে, ফালিয়াবুদু, যেন তারা ইবাদত করে। কিসের ইবাদত করে? রব্ব হাযাল বাইত। কোরআনুল কারীমের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে